Particular mass and charge q is projected with initial velocity v naught making an angle theta with the line AB. আচ্ছা এটা লেকচারে আছে আমার মানে ক্লাস লেকচারে আছে হ্যাঁ চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য ভলিউম এক্সেপ্ট ক্যাভিটি পাথ অফ দ্য প্রজেক্টাইল ইনসাইড দ্য ক্যাভিটি। দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি ক্যাভিটি আছে, এটা আছে মানে এদের রেডিয়াস ভেক্টরের দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এটা হবে। ইলেকট্রিক ফিল্ডটা দেখ জি এর রিপ্লেসমেন্টে কাজ করছে, ইনস্টেড অফ জি ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড আমি জানি যে ক্যাভিটির মধ্যে ইউনিফর্ম হয়, সেটা এ ইজ ইকাল টু কিউ/এম হবে। তাই এটা যদি ইউনিফর্ম হয় অবভিয়াসলি পার্টিকেল তুই যেটাকে ছুঁড়বি সেটা এইখান থেকে কী হবে, একটা প্রজেক্টাইল মোশন করবে, মানে প্যারাবোলা পাথ হবে। এবারে এইখানে তোকে টাইম অফ ফ্লাইট যদি জিজ্ঞেস করে তুই কীভাবে করতিস না, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি 2u/ay। 2u/টা কত হতো না, এইদিকে ভেলোসিটি যদি ভি হয় তাহলে আমি ভি সাইন থিটা বলবো, ওয়াই দিকের ভেলোসিটি ay মানে কী হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা অবভিয়াসলি এদিকে কাজ করবে, এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি আমি ডি বলি তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ই ইজ ইকাল টু রো a/3ε0। এটা ইলেকট্রিক ফিল্ড মানে রো d/3ε0, এটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে অ্যাক্সেলারেশন কী হবে, ইলেকট্রিক ফিল্ড এটা হয় ইনটু যে চার্জটাকে আমি ছড়েছি কিউ/এম, বা সেটা পুট করে দে ay-এর জায়গায় অ্যান্সার পেয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি জেইর কনসেপ্টগুলো থেকে কিছু কিছু পোর্শন নিয়ে এখানে দিচ্ছে, তা তোকে পুরোটাই পড়তে হবে না।